ঈদের সকাল, নতুন পাঞ্জাবি পরে পরিবারের ছোটরা লাইন ধরেছে সালামি নেওয়ার জন্য। পকেট থেকে বের করলেন মানি ব্যাগ, কিন্তু সেখানে নেই চিরচেনা সেই কড়কড়ে নতুন নোটের ঘ্রাণ। কারণ এই ঈদে আপনি চাইলেও ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন না। নতুন নোটের ঈদ সালামির এই প্রথা ভেঙে এবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ মানুষের জন্য টাকার নতুন নোট বাজারে ছাড়বে না। ৮ মার্চ রোববার এমনটাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর কারণটা কি শুধুই খরচ বাঁচানো, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো অর্থনৈতিক চাল? আজ আমরা জানব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নতুন টাকা না ছাপানোর সিদ্ধান্তের পেছনের কারণগুলো। প্রথমত, অর্থনীতি এখন এক কঠিন সময় পার করছে। যখনই বাজারে নতুন টাকা ছাড়া হয়, তখন মানুষের হাতে খরচ করার ক্ষমতা বা পারচেজিং পাওয়ার বেড়ে যায়। ফলে বাজারে পণ্যের চাহিদা বাড়ে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে জিনিসের দাম। বাংলাদেশ ব্যাংকের বর্তমান লক্ষ্য হল সংকোচনমূলক মুদ্রানীতি বা অর্থনীতিকে শান্ত রাখা। সহজ কথায়, বাজার থেকে টাকার প্রবাহ কমানো। নতুন নোট ইস্যু না করে ব্যাংক চাচ্ছে টাকার সরবরাহ সীমিত রেখে মুদ্রাস্ফীতিকে বাগে আনতে। দ্বিতীয়ত, সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক মরিয়া হয়ে চেষ্টা করছে বাংলাদেশকে ক্যাশলেস করতে। আপনি জানলে অবাক হবেন, প্রতি বছর নতুন নোট ছাপাতে এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করতে সরকারের শত শত কোটি টাকা খরচ হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে একটি নোট ছাপাতে গড়ে 2 থেকে 5 টাকা পর্যন্ত খরচ হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে মানুষ এখন থেকে ডিজিটাল সালামি বা ডিজিটাল ট্রানজ্যাকশনে অভ্যস্ত হোক। আপনি যখন নতুন টাকা পাবেন না, তখন হয়তো বাধ্য হয়ে ছোটদের বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে দেবেন। কাগজের টাকার উপর নির্ভরতা কমিয়ে আনাই মূলত ব্যাংকের দীর্ঘমেয়াদী লক্ষ্য। টাকা ছাপানোর কাগজ এবং বিশেষ কালি কিন্তু বাংলাদেশে তৈরি হয় না। এগুলো বিদেশ থেকে ডলার খরচ করে আমদানি করতে হয়। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর যে চাপ আছে, তাতে নতুন করে অপ্রয়োজনীয় টাকা ছাপানোর পেছনে ডলার খরচ করাকে এখন বিলাসিতা মনে করছেন নীতি নির্ধারকরা। IMF এর শর্ত অনুযায়ী বাজেট ঘাটতি কমানোর চাপও এখানে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এদিকে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন মানুষের হাতে থাকা পুরনো নোটগুলো ছিঁড়ে বা ময়লা হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। নতুন নোট না ছাড়লে বাজারে অচল টাকার আধিক্য বাড়বে, যা দৈনন্দিন লেনদেনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ যারা এখনও স্মার্টফোন বা অ্যাপে অভ্যস্ত নয়, তাদের জন্য এই ঈদ হবে একটু বেশি পাঞ্ছে। দিন শেষে আপনার পকেটের কড়কড়ে নোটের চেয়ে দেশের অর্থনীতির স্বাস্থ্য রক্ষা করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। হয়তো আগামীর ঈদগুলোতে আমরা কাগজের নোটের বদলে মোবাইলের স্ক্রিনেই খুঁজে নেব ঈদ সালামি। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত সঠিক, নাকি ঈদের আনন্দ পূর্ণ করতে নতুন নোটের বিকল্প নেই? আপনার মতামত কমেন্টে জানান, আর শেয়ার করুন আপনার হার কিপ্টে বন্ধুটিকে।